নমস্কার, জ্যোতিষকণ্ঠ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের জ্যোতিষ বন্ধু। আবার এসেছি মহাকাশের এক গভীর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে। বন্ধুরা, ২৯ ডিসেম্বর সকালে বুদ্ধির কারক গ্রহ বুধ ধনু রাশিতে প্রবেশ করেছে, আর এর সাথেই মহাকাশে তৈরি হয়েছে এক বিরল ঘটনা। ধনু রাশিতে আগে থেকেই বসে আছে গ্রহের রাজা রবি, সেনাপতি মঙ্গল এবং দৈত্যগুরু শুক্র। ২৯ ডিসেম্বর সকালে বুধ সেখানে যোগ দেওয়ায় তৈরি হল ৪ গ্রহের মহাজোট। শুধু তাই নয়, মীন রাশি থেকে কর্মফলদাতা শনি এই ঘরটির দিকে কড়া নজর বা দশম দৃষ্টি দিচ্ছে। আবার ঠিক উল্টো দিক থেকে দেবগুরু বৃহস্পতি তার অমৃত সমান সপ্তম দৃষ্টি দিয়ে এই ঘরটিকে রক্ষা করার চেষ্টা করছে। অর্থাৎ মহাকাশে এখন শুভ এবং অশুভ উভয় শক্তির এক বিশাল লড়াই চলছে। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত এই গ্রহাবস্থান আমাদের সবার জীবনে, বিশেষ করে অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা এবং সম্পর্কের ক্ষেত্রে গভীর প্রভাব ফেলবে। আগামী ২ জানুয়ারি থেকে বুধ সূর্যের তাপে দগ্ধ হয়ে যাবে। এর সাধারণ প্রভাব হিসেবে আমরা দেখতে পাব মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ছে। আমরা বলতে চাইব এক, কিন্তু সামনের জন বুঝবে আর এক। মোবাইল, ল্যাপটপ বা ইন্টারনেট বিভ্রাট আমাদের বিরক্তির কারণ হতে পারে। ব্যবসায়িক লেনদেনে বা ডকুমেন্টে সই করার সময় ছোটখাটো ভুল বড় বিপদের কারণ হতে পারে। শনির দৃষ্টি থাকায় কাজের চাপ বাড়বে এবং মনে হবে পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছি না। কিন্তু ভয়ের কিছু নেই, যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে, তাই বড় কোনো বিপদ আসার আগেই তা কেটে যাবে। সমস্যা আসবে, কিন্তু সমাধানও সাথে আসবে। এখন প্রশ্ন হল, এই ২০ দিনের কঠিন সময়ে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখবেন কিভাবে? বিশেষ করে বুধ যদি আপনার জন্মছকে দুর্বল থাকে, তবে স্নায়ুর সমস্যা বা ব্যবসায় লস হতে পারে। আসুন জেনে নিই এই সময়ে বুধকে শক্তিশালী করার এবং অশুভ প্রভাব কাটানোর ৫টি সহজ ঘরোয়া প্রতিকার। সবুজ রঙের ব্যবহার। বুধের প্রিয় রং সবুজ, তাই এই কদিন সাথে একটি সবুজ রঙের রুমাল রাখুন, অথবা চেষ্টা করুন বুধবার করে সবুজ রঙের পোশাক পরতে। এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে। গাছকে জল দিন। প্রকৃতি হল বুধের প্রতীক। প্রতিদিন সকালে স্নান করে তুলসী গাছে বা বাড়ির যে কোনো গাছে জল দিন। এতে আপনার মানসিক অস্থিরতা কমে যাবে। মিথ্যা কথা বর্জন। বুধ হল আমাদের বাণী বা কথার কারক। এই সময়ে মিথ্যা কথা বলা বা অন্যের নামে গসিপ করা থেকে বিরত থাকুন, নতুবা আপনার সম্মানহানি হতে পারে। গরুকে খাওয়ান। যদি সম্ভব হয় প্রতি বুধবার কোনো গরুকে সবুজ ঘাস বা পালং শাক খাওয়ান। জ্যোতিষশাস্ত্রে বুধের দোষ কাটানোর এটাই সবথেকে শক্তিশালী প্রতিকার। গণেশজির আরাধনা। প্রতিদিন কাজের শুরুতে ওম গং গণপতায়ে নমঃ এই মন্ত্রটি মনে মনে ১১ বার জপ করুন। বিঘ্নহর্তা গণেশ আপনার সমস্ত বাধা দূর করবেন। বন্ধুরা, গ্রহ নক্ষত্র আমাদের পথ দেখায়, কিন্তু কর্ম আমাদের নিজেদের হাতে। এই প্রতিকারগুলো পালন করুন, দেখবেন সময়টা ভালোই কাটবে। আজকের এই তথ্যটি যদি আপনার উপকারে আসে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আর আমরা দেখতে চাই আমাদের চ্যানেলে গণেশজির ভক্ত কতজন আছেন, তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় গণেশ। এমনই সব গ্রহ নক্ষত্রের নির্ভুল আপডেট পেতে জ্যোতিষকণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকবেন। মহাদেব সবার মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।